দেখুন, এটা তৃণমূলের এখন শেষ পর্যায়ে না, ওই ডাকাতে লড়াইয়ের পরে শেষ মুহূর্তে ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি হয়, দেখবেন ডাকাতের নিজেদের মধ্যে। ওর দলটা আজকে সেই পর্যায়ে পৌঁছে গিয়েছে। এখন অভিষেকের নেতৃত্বে তোলাবাজিটা নিশ্চিত হবে না মমতার নেতৃত্বে হবে, এটা নিয়ে লড়াই চলছে। এবং যে শব্দ বন্ধের কথা আপনি বললেন, সুব্রত বক্সী বলেছেন, তা থেকে এটা পরিষ্কার যে ওদের মধ্যে লড়াইটা খুব তীব্র পর্যায়ে পৌঁছে গিয়েছে। এটা ওদের ঘরোয়া ব্যাপার, ওরা কি করবেন না করবেন ওদের বিষয়। আন্দোলনের চাপ বাড়ছে, ওদের দুর্নীতির মুখোশ খুলছে, আরো ওদের মধ্যে বিভাজন বাড়বে, এটাই স্বাভাবিক সামাজিক গতি। এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং জোড়া ফুলকে সামনে রেখেই লড়াই করবে, এ ব্যাপারে নিশ্চিত। এতদিন পর্যন্ত একটা সমান্তরাল সরকার চলছিল, সরকারের বাইরে আরেকটা সরকার। এখন তো দেখা যাচ্ছে যিনি মুখ্যমন্ত্রী, যিনি এই দলের জন্মদাত্রী, তার অথরিটিকেই বারবার চ্যালেঞ্জ করা হচ্ছে, প্রতিনিয়ত তার নির্দেশ উপেক্ষা করা হচ্ছে। কিন্তু এরপরেও বলছি, তৃণমূল কংগ্রেসকে মানুষ আলাদা আলাদা খণ্ডিত সত্তায় দেখে না, মানুষ তৃণমূলকে দেখে গোল হিসেবে, একটা ফুটবলের মতো। আর সেই বলটাকে এই নির্বাচনে জালে জড়িয়ে দেবে, সে যে ফরওয়ার্ডই থাকুক, যে হাফব্যাকই থাকুক, আর যে গোলকিপার কিংবা ডিফেন্সের প্লেয়ার থাকুক, তৃণমূলের পরাজয়কে কেউ এই নির্বাচনে আটকাতে পারবে না। অভিষেক প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর মন্তব্যের এবার তীব্র সমালোচনা করলেন কুণাল ঘোষ। অভিষেকের পিছিয়ে যাওয়ার কথা আসছে কি করে? সুব্রত বক্সীর বাক্য গঠনে সমস্যা আছে। অভিষেকের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার জন্য। অভিষেকের ক্ষেত্রে নেতিবাচক শব্দ ব্যবহার হচ্ছে কেন? অভিষেক তো নেতা, নেতৃত্ব দিচ্ছেন, তাকে নিয়ে এসব কথা আসছে কেন? সুব্রত বক্সীর উচিত বাক্য গঠনটি পুনর্বিবেচনা করা। দলের রাজ্য সভাপতির উদ্দেশ্যে মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। অন্যদিকে ব্যারাকপুরে অর্জুন সিং এর সঙ্গে সোমনাথ শ্যামের দ্বন্দ্ব মেটাতে না পারা নিয়েও সুব্রত বক্সীকে খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ। অভিষেকের পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করে? আমার মনে হয় এই বাক্য গঠনটায় কোনো একটু সমস্যা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এর বাইরে এসব কথা আসছে কোথার থেকে? অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য। অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী, তার সেনাপতি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে যাবেন না, এই কথাটা, এই পিছিয়ে যাওয়া শব্দটা নেতিবাচকভাবে প্রয়োগ হচ্ছে কেন? অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি? ও তো নেতা, ও তো নেতৃত্ব দিচ্ছে, পিছিয়ে কেন যেতে যাবে? বরং যদি কোনো বক্তব্য থাকে অভিষেকের, দলকে আরো ভালো করার জন্য অভিষেকের দৃষ্টিভঙ্গিতে যদি কোনো বক্তব্য থাকে, সেগুলো মাননীয় সভাপতি, মাননীয় দলনেত্রী তার সঙ্গে কথা বলে ক্লিয়ার করে নিন। অভিষেক পিছিয়ে যাবেন না, পিছনো শব্দটা প্রয়োগ অভিষেকের ক্ষেত্রে হতে পারে না। অভিষেক সেটা যিনি করেছেন, আমি বলবো যে বাক্য গঠনটা, আমি শ্রদ্ধা করি সুব্রত বক্সীকে, কিন্তু এই বাক্য গঠনটার পুনর্বিবেচনা প্রয়োজন।